নাকি দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। অনেকে জিজ্ঞেস করে, যদি বিয়ের আগে খারাপ সম্পর্ক জড়িয়ে যায়, পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আসুন শুনি হুজুর সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা। ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোন মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলা কোনো সুযোগ নেই। অর্থাৎ নামাজ হবে, তবে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা জরুরি। কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে, তাহলে তার কাফারা কি? কেউ কোরআন ধরে মিথ্যা বললে এর কাফারা কি? মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত, যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোন মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো। বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে। এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনাহে লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন, সেটা এই মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতের জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন। আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ, আসলে লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে কাফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেননি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়। কোরআন শরীফ ধরে মিথ্যা বলা হারাম, কাফারা আদায় করতে হবে। আমরা অনেকেই বলি জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই তিনটি আল্লাহ তাআলার হাতে। মানুষ প্রায় বলে জন্ম আর মৃত্যু আল্লাহর হাতে। এটা কতটা সত্য শুনুন হুজুরের মুখ থেকে। আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নিয়ে আছেন এবং এই তিনটা আল্লাহ তাআলার হাতে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদীরের প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা, কিন্তু মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর রয়েছে সেটাকে সীমাবদ্ধ করার শামিল। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীনে। আমরা কি করব কি না করব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীর আমাদেরকে বাধ্য করছে, ব্যাপারটি সেরকম নয়। বরং আমরা যা করতাম, আমাদের যে গন্তব্য, আমাদের যে কর্ম, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীরের বাইরে কিছুই নেই। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, আমাদের উপার্জন, আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওই অর্থে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের অধীনে রয়েছে, আল্লাহ তাকদীরের অধীনে রয়েছে। বিধায় আমরা তাকদীরের কারণেই বাধ্য হচ্ছি, সেভাবে নয়। বরং তাকদীরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য, আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আমালু, তোমরা
কাজ করতে থাকো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তোমার তাকদির যা লেখা আছে সেদিকেই তুমি যাবে, বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া। অতএব তাকদিরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না, তাকদির শুধু বিশ্বাস করবার জন্য, কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকবো। অতএব আমাদের এই ধারণাকে আমরা সংশোধন করে নিব, শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে নয়, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদিরের অধীন এবং সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অর্থাৎ জীবন ও মৃত্যু শুধু আল্লাহর ইচ্ছেই হয়, কেউ পরিবর্তন করতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট